বাটির মধ্যে দিয়ে এই হাতলটা ঘোরালেই অমনি এই নল দিয়ে হরহর করে ফলের রস বেরোতে থাকবে। শুধু ভাঁড়ে ঢেলে খদ্দেরদের হাতে দাও আর পয়সা নাও। ভালো না? বাহ, বড় উপকার হলো আমার। তাহলে আমি আসি ভাই। তা কবে থেকে সস্তায় ফলের রসের ব্যবসা শুরু করছো গোপাল? একটু গুছিয়ে নিয়ে 2-1 দিনের মধ্যেই শুরু করে দেব। প্রথম দিন কিন্তু তোমাকে আসতে হবে, দেখবে কেমন আম আর তরমুজের রস খাওয়াবো। ঠিক আছে, নিশ্চয়ই আসবো। দেখ, যার জন্যে তোদের ডেকে পাঠিয়েছি, এখন মাথা খেলিয়ে একটা ভালো দেখে ব্যবসার কথা ভেবে ফেলতো। কি যে বলেন, আপনি থাকতে মাথা খেলিয়ে ব্যবসার কথা ভাববো আমরা? সত্যি কথা বলতে কি, আমাদের মাথাগুলো তো ওই ছাগলের মাথা। জানতাম তোদের মাথা থেকে কিছু বেরোবে না। ঠিক আছে, তাহলে আমাকে এই ভেবে বের করতে হবে দেখছি। হ্যাঁ, তাই ভাবুন। আর ভেবে ভেবে যদি কিছু বেরোয় তখন না হয় আমাদের খবর দেবেন। এখন তাহলে আসি মন্ত্রী মশাই। ঠিক আছে, যা। আহ, কিরে, কেমন খেলি? দারুণ! এবার থেকে আমি আমের রস ছাড়া আর কিছুই খাবো না। আরে তোদের দাদু যখন ফলের রসের দোকান দিচ্ছে তখন সকলে প্রাণ ভরে খাস, কেমন? আর খেয়ে খেয়ে দাদুর দোকানটাই লাটে তুলে দিস। না দাদু, লাটে তুলে দেব কেন? আমরা হাতে হাতে তোমাকেও সাহায্য করব। তাহলে আর আমার চিন্তা কিসের? কি গোপাল, এই যন্ত্র ঠিকঠাক কাজ করছে তো? কাজ করছে মানে যাকে বলে দৌড়চ্ছে। বিজ্ঞানী, একটু আমের রস খেয়ে দেখবে নাকি? খাওয়াবে বলছো? দাও দাও তাহলে। আহ, আহ, প্রাণটা প্রাণটা যেন জুড়িয়ে গেল। তুমি তুমি দেখে নিও গোপাল, এই গরমে তোমার ফলের রসের ব্যবসা খুব ভালো জমবে। হ্যাঁ, খুব ভালো জমবে, খুব ভালো। তোমার মুখের কথা যেন সত্যি হয় বিজ্ঞানী। মহারাজের কাছে আমার যেন মুখ থাকে। আসুন আসুন আসুন, এই গরমে সস্তায় ফলের রস খেয়ে যান। শরীর মন ঠান্ডা হয়ে যাবে একেবারে। মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। কিরে পুটি, ভালো হবে তো? ভালো হবে না মানে? হ্যাঁ, বাজারের সেরা আম থেকে যন্ত্রে ছেঁচা রস খাবে আর মজে যাবে। দাম কত? ওই তো বললাম, মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। দে তাহলে 1 ভাঁড় দে। দে তো মা, আরো 1 ভাঁড় দে তো। কি হে গোপাল, এই তুমি নাকি ফলের রসের দোকান দিয়েছো? তা দাও, আমায় আমায় 1 ভাঁড় দাও দেখি। আমাকে তরমুজ। গোপালের দোকানে তো খুব ভিড় দেখছি। আসুন আসুন আসুন, এই গরমে সস্তায় ফলের রস খেয়ে যান। আমের রস, তরমুজের রস, শরীর মন ঠান্ডা হয়ে যাবে একেবারে। মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। তার মানে গোপাল ফলের রসের দোকান দিয়েছে। কি ভিড় দেখেছিস? তাই তো দেখছি। চল চল, এই মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিতে হবে। হ্যাঁ চল। তাই চল। ধুর ধুর, এত ভেবেও ঠিক করে উঠতে পারলাম না। কি যে ব্যবসা করব। ওদিকে গোপালের মধ্যে ব্যবসা শুরু করে দিলে আমার তো মুখে চুনকালি পড়ে যাবে। হ্যাঁ গোপাল তো ব্যবসা শুরু করে দিয়েছে মন্ত্রী মশাই। হ্যাঁ, সে কি রে? কিসের ব্যবসা শুনি? আগে ওই ফলের রসের ব্যবসা। টাটকা আম আর তরমুজের রস চোখের সামনে বানাচ্ছে আর ভাঁড়ে করে দিচ্ছে। প্রতি ভাঁড় মাত্র 5 পয়সা। তা লোকজন হচ্ছে? হচ্ছে মানে অনেক লোক শুধু কিনছে আর খাচ্ছে, খাচ্ছে আর কিনছে। ঠিক আছে, আমিও তাহলে একটা ফলের রসের দোকান দেব। গোপাল 5 পয়সায় 1 ভাঁড় দিলে আমি
2 পয়সায় 1 ভাঁড় দেব। সেটা কি খুব লাভের হবে? কেন হবে না? হ্যাঁ, আলবাত হবে। আগে পাকা আম আর তরমুজের যা দাম। এই জন্যেই তোদের বোকা গাধা বলি, বুঝেছিস? ওরে, আমি কি আর খাঁটি আম তরমুজের রস দেবো নাকি? হ্যাঁ, খাঁটি আম আর ওই তরমুজ দেবেন না? না, কখনোই দেব না। তাহলে কি দেবেন? ওরে, এ ব্যবস্থা আমার জানা আছে। হ্যাঁ, 8 পয়সা খরচ করব আর 2 পয়সায় বিক্রি, বুঝেছিস? মানে ভাঁড় পিছু 1.5 পয়সা লাভ। হ্যাঁ, দুদিনেই লালে লাল, মানে মালামাল হয়ে যাবো, বুঝেছিস? এই জন্যই বলি আপনার মাথা সোনা দিয়ে বাঁধানো। তা মন্ত্রী মশাই, কবে থেকে এই ফলের রসের ব্যবসা শুরু করতে চান? আজ আমি একবার হালি শহর যাব। সব কিছু যদি ঠিকঠাক জোগাড় করে উঠতে পারি, তাহলে কাল থেকে গোপালের দোকানের ঠিক উল্টো দিকে আমার ফলের রসের দোকান লাগাবো। হ্যাঁ, আমাদের কাজে লাগাবেন তো মন্ত্রী মশাই? তোদের তো কাজে লাগতেই হবে, না হলে চেঁচিয়ে খদ্দের জোগাড় করবে কি? হ্যাঁ, এখন তো নয়, সব ব্যবস্থা করে খবর পাঠাবো। আচ্ছা, তোমার এই 1 বোতল মিষ্টি জলের দাম কত করে পড়বে? হ্যাঁ, আগে কর্তা, এই আম, কমলা লেবু, তরমুজ, তারপরে আম পানা, সব বোতলেরই এক দাম। বোতল পিছু 2 আনা। পাইকারি নিলে কত করে দেবে? এই পাইকারি নিলে পড়বে 1.5 আনা। না না, অত পারবো না। 1 আনা করে হলে বলো, 20টা আম, 20টা তরমুজ আর 20টা কমলা লেবুর বোতল নিয়ে যাই। এই মাত্র 1 আনা? না 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 বাবু, এই বড্ড লোকসান হয়ে যাবে। তুমি থামো তো, দিচ্ছ তো রং আর গন্ধ মেশানো পুকুরের জল। হ্যাঁ, তার আবার লাভ লোকসান? চিনির দাম যে বেড়ে গেছে বাবু। শোনো, ওসব কোনো অজুহাত আমি শুনতে চাই না। দিলে দাও, না হলে চলে যাই। না 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 না, এই এই যে চলে যেতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো দেবো। আসুন আসুন আসুন, এই গরমে জলের দামে ফলের রস খেয়ে যান। আমের রস, তরমুজের রস, কমলা লেবুর রস, মাত্র 2 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। ও দাদু, মন্ত্রী মশাই তো মাত্র 2 পয়সায় 1 ভাঁড় দিচ্ছে। দিতে দে, দেখি না কতক্ষণ দেবে। আরে এসো এসো, জলের দামে ফলের রস খেয়ে শরীর চাঙ্গা করো। গোপাল দিচ্ছে 5 পয়সায় 1 ভাঁড়, আর আমি দিচ্ছি মাত্র 2 পয়সা ভাঁড়। এত কম দামে কি করে দিচ্ছেন মন্ত্রী মশাই? দেখো, আমার লোভ কম, ব্যবসাকে আমি সেবা বলে মনে করি। নেহাত না দিলে নয়, তাই ওই ভাঁড় পিছু 2 পয়সা। 1 ভাঁড় দিন, খেয়ে দেখি। কি দেবো, আম, তরমুজ না কমলা লেবু? সব যখন একই দামের, তাহলে এক কাজ করুন, ওই কমলা লেবুর রসই দিন। ঘটা, কমলা লেবুর রস দে। আহা, গরমকালে কমলা লেবু ভাবা যায়? হ্যাঁ, এই গরমে কমলার রস? না, ব্যাপারটার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। আমায় একটা আম। আমাকে তরমুজ। কি, কেমন খাচ্ছ? বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা মন্ত্রী মশাই, গোপাল তো ওই সকলের চোখের সামনে ফল ছেঁচে ফলের রস বানিয়ে দিচ্ছে, তা আপনি ওই বোতলে ভরে এনেছেন কেন? আরে বাবা, মাঠে ঘাটে খোলা ফল রেখে দিলে তাতে ধুলো ময়লা মাছি পড়বে না? হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাই তোমাদের স্বাস্থ্যের কথা ভেবে অতি বিশুদ্ধ উপায়ে বাড়ি থেকে ফলের রস বানিয়ে বোতল ভর্তি করে নিয়ে এসেছি। শুধু কি তাই, বোতলের রসে যাতে কোনোভাবেই ধুলো না পড়ে, তার জন্য প্রতিটা বোতলের মুখ ছিপি দিয়ে বন্ধ করা আছে। শুধু ছিপি খুললে ভাঁড়ে ভরছি আর দিচ্ছি। একেই বলে বিজ্ঞানসম্মত উপায়ে ফলের রস বিক্রি করা। ও দাদু, সকলেই তো মন্ত্রী মশাইয়ের দোকানে জড়ো হয়েছে, তাহলে আমাদের দোকানের কি হবে? পর্দার আড়ালে কিছু একটা রহস্য তো আছেই, তাই সব থেকে আগে পর্দাটা ফাঁস করতে হবে। কি গো দাদু, কিছু বলো।
বলি কি গো, আজ ব্যবসা কিরকম হলো? একেবারে ভালো হয়নি দিদা। কেন? আমাদের দোকানের কাছে মন্ত্রী মশাইও ফলের রসের দোকান দিয়েছে, প্রতি ভাঁড় মাত্র 2 পয়সা, তাই সব খদ্দের ওই দোকানে চলে যাচ্ছে। উমা, তাহলে কি হবে গো? ব্যবসা লাটে উঠে গেলে মহারাজের কাছে মুখ দেখাবে কি করে? এত সহজে ছেড়ে দেবার বান্দা এই গোপাল ভাঁড় নয়, বুঝলে? মাথায় এসে গেছে। গিন্নি, আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে। দেখলি তো, চিনি মেশানো রঙিন জল খাইয়ে একদিনেই কেমন বাজি মেরে দিলাম। ও বাবা, ওগুলো তাহলে ওই চিনি মেশানো রঙিন জল ছিল? সত্যি মন্ত্রী মশাই, লোক ঠকানোয় আপনার জুড়ি মেলা ভার। দিন একটু শ্রীচরণের ধুলো দিন বাবা। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? যে হারে আজ বিক্রি হয়েছে না, তাতে কালকের মধ্যেই সব বোতল শেষ হয়ে যাবে। তাই কাল তোরা হালি শহরে গিয়ে আমার নাম করে আরো কিছু বোতল নিয়ে আসবি। সে না হয় আনা যেতেই পারে, কিন্তু আমরা তো ঠিকানা জানি না। হালি শহর বাজারে গিয়ে যাকেই বলবি সেই দেখিয়ে দেবে পরাণ মোদকের বাড়ি। নামটা শুধু মনে রাখবি, পরাণ মোদক। রাত বেড়ে যাচ্ছে, লোকটা যে কোথায় গেল? আরো 20টা করে আম, তরমুজ আর কমলা লেবুর গন্ধওয়ালা রঙিন জল। ব্যবসা তাহলে খুব ভালো হচ্ছে বলো। শেয়ার বলতে, তার সঙ্গে করে টাকা এনেছো তো? না, মন্ত্রী মশাই তো আমাকে কোনো টাকা দেননি। তাহলে ভাই আমি দিতে পারবো না। প্রথমত আগের কিছু টাকা বাকি আছে, দ্বিতীয়ত তোমাকে আমি চিনি না। এই দেখো, বড় বিপদে ফেললে দেখছি। এদিকে কাল দুপুরের মধ্যে জিনিসগুলো না পেলে দোকান চালানো যে খুব মুশকিল হয়ে যাবে। সে আমি কি করব? আচ্ছা ভাই, একটা উপকার করে দেবে? ধারে জিনিস দেওয়া ছাড়া সব রকমের উপকার করে দিতে পারি আমি। তাহলে কাল ঠিক মধ্যাহ্নে আমাদের দোকানে যদি জিনিসগুলো পৌঁছে দাও, তবে খুব ভালো হয়। কথা দিচ্ছি, ওখানেই হাতে হাতে টাকা পেয়ে যাবে। ঠিকানা বলো। কৃষ্ণনগরের চৌমাথা। ঠিক আছে, সময় মতন পৌঁছে যাব। এবার দেখ ব্যাটা মন্ত্রী, তোর কি লেজে গোবরে হাল করে ছাড়ি। প্রণাম মহারাজ। আরে গোপাল, এসো এসো। তা কেমন চলছে তোমার সস্তায় ফলের রসের ব্যবসা? আপনার আর রানীমার আশীর্বাদে ভালোই চলছে মহারাজ। তাই তো আজ আপনাকে আমার দোকানে নেমন্তন্ন করতে এলাম। ওই আজ ঠিক মধ্যাহ্নে একবার যদি পায়ের ধুলো দেন। যাবো যাবো, অবশ্যই যাব। কাল রাতে মন্ত্রীও এসেছিল, সেও তো তোমার দোকানের উল্টো দিকে একটা ফলের রসের দোকান দিয়েছে। ভালোই হলো, সপারিষদ গিয়ে একসাথে দুজনের নেমন্তন্ন রক্ষা করে আসবো। আপনার কত দয়া। তবে নিজেদের মধ্যে বিবাদ না করে দুজনেই যে মিলেমিশে ব্যবসা করছো, এতে আমি না খুব খুশি হয়েছি। বুঝলে, সব সময় নিজেদের মধ্যে এরকম একটা সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার চেষ্টা করবে। চেষ্টা করব মহারাজ। কি গোপাল, মাছি তাড়াচ্ছ? তা তাড়াচ্ছি বটে, তবে একটু বাদে বলতা, ভিমরুল, কীট পতঙ্গ সব তাড়াবো। আসুন মহারাজ, আসুন। প্রথমে আমার দোকানে আসুন। তা খাওয়াও দেখি তোমার জলের দামের ফলের রস। এই যে মহারাজ। কেমন খেলেন মহারাজ? বড্ড পাতলা। সে তো পাতলা হবেই। আমি যে ফলের আঁশ, বীজ এসব বাছার জন্য 5 বার করে কাঁচা কাপড়ে ছেঁকে এনেছি। ও, এছে চলমান আপদটা আবার এই সময় এখানে কেন? এই যে মন্ত্রী মশাই, এই নিন
আপনার রং আর ফলের গন্ধ মেশানো মিষ্টির জল। এ আপদ, হাটের মধ্যে হাঁড়ি ফাটানোটা এবার বন্ধ কর। মানে মানে অতি সোজা, এনার দোকান থেকে টাটকা ফলের রস মনে করে সকলে যা খাচ্ছে তা তো আমি সরবরাহ করছি। নিন বোতলগুলো গুনে নিয়ে সব টাকা মিটিয়ে দিন। মন্ত্রী এ কি বলছে? মিথ্যে কথা বলছে মহারাজ, মিথ্যে কথা। ও মিথ্যে বলছে না, তুমি বলছো। তাই তো ভাবি, টাটকা ফলের রস চিনি শরবতের মতো এত পাতলা হয় কি করে? শোনো, এক্ষুনি এখান থেকে পালাও, না হলে ভেজাল পানীয় সরবরাহের অভিযোগে আমি তোমাকে এক্ষুনি গ্রেফতার করব। ওরে বাবা! চল ঘটা, পালাই, না হলে একটা মারও কিন্তু বাইরে পড়বে না। পালা। লক্ষ্মী, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে একটা আম গাছের সাথে দড়ি দিয়ে বাঁধো, আর ওই সব নকল ফলের রস ওর গায়ে ঢেলে দাও। গরমকালে আম গাছে খুব কালো পিঁপড়ে হয়। চিনির রসের লোভে তলে তলে কালো পিঁপড়ে এসে খুবলে খাবে মন্ত্রী মশাইয়ের শুটকে শরীর, তাই না মহারাজ? একেবারে ঠিক। ভেজাল অখাদ্য খাওয়াবার এটাই হলো উপযুক্ত শাস্তি। একেবারে জলের দামে ফলের রস, তাই না মন্ত্রী মশাই? আরে আরে এই সেনাপতি, বলি রাজসভার মধ্যে বসে বসে ঢুলছো কেন? ঢুলছিলাম বুঝি? এ মা, আসলে আসলে রাজসভায় তো তেমন কোনো কাজ থাকে না, তাই মাঝে মধ্যে ওই চোখের পাতা বড় জড়িয়ে আসে মহারাজ। নেই কাজ তো কই ভাজ, তাই একটু ভাত ঘুম। চুপ করো, কথায় কথায় আজে বাজে ছড়া কাটাতে এবার বন্ধ করো তো। এবারে বলো সেনাপতি, এটা কি ঘুমের জায়গা? অন্যায় হয়ে গেছে মহারাজ। দাঁড়াও, তোমাদের এই সব আলসেমি আমি ঘোচাচ্ছি। তাহলে তো কাজ দিতে হবে মহারাজ, কিন্তু এই রাজসভায় আমাদের তো তেমন কোনো কাজ নেই। এ নিয়ে আমি অনেক ভেবে দেখেছি। সত্যি তো, তোমাদের প্রত্যেকেরই পর্যাপ্ত কাজ বড় কম, তাই শুধু খাও দাও আর নাম কাওয়াজতে রাজসভায় এসে হাজিরা দিয়ে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ো। না না না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তাই ঠিক করেছি, প্রত্যেককে কিছু না কিছু কাজ করে উপার্জন করতে হবে। কাজ করে উপার্জন করতে হবে? তা কি কাজ মহারাজ? ধরো তোমরা সপ্তাহে 2 দিন করে রাজসভায় আসবে, আর বাকি 4 দিন ব্যবসা করবে। কিসের ব্যবসা মহারাজ? আপনি রোগা শোকা শুটকো মানুষ, তাই না হয় শুটকি মাছের ব্যবসাই করবেন? দেখেছেন মহারাজ, আপনি একটা গুরুগম্ভীর ব্যাপার নিয়ে আলোচনা করছেন, আর তার মধ্যে গোপাল কিরকম ফাজলামি করছে। গোপাল, এই কাজের কথার মধ্যে তোমার এই বাচালতা বন্ধ করো। এ বাবা, আমি আবার বাচালতা করলাম কখন? মন্ত্রী মশাই জিজ্ঞেস করলেন বলেই তো বললাম। আমি রোগা বলে আমাকে শুটকি মাছের ব্যবসা করতে বললে? তা তোমার পেটটা তো তরমুজের মতো গোল, তাহলে তুমি না হয় তরমুজের ব্যবসা শুরু করে দাও। আরে, এটা তো মাথায় আসেনি মহারাজ। যদি ব্যবসা করতেই হয় তাহলে কাল থেকে আমি তরমুজের ব্যবসাই শুরু করব। ওটা একেবারেই করতে যেও না গোপাল। বাবা, এক একটা তরমুজ যা ভারী হয়, দামের জন্য হয়তো কেউ কিনতেই চাইবে না। তার থেকে তুমি বড় ওই আমের ব্যবসা করো। হ্যাঁ, আমের ব্যবসা করো। তাহলে আম আর তরমুজ দুটো ফলেরই ব্যবসা করব। বাহ বাহ বাহ, খুব ভালো। একদিকে আম আর অন্যদিকে তরমুজ, দুটি কি রসালো ফল। ঠিক বলেছেন মহারাজ, দুটোই বড় রসালো ফল। তাই আমি যদি সরাসরি ফল বিক্রি না করে ওই ফল দুটোর রস বিক্রি করি, তাহলে কেমন হয়? সস্তায় ফলের রস। কি পরিকল্পনা! এই জন্যই বলে গোপাল। নাও গোপাল, কাল থেকে শুরু করে দাও, আমি আছি তোমার পেছনে। তাহলে সখানেক টাকা দিন, মানে ওই ব্যবসার মূলধন। এই নাও। আর অন্য সকলকে বলি, যারা গোপালের মতো ভালো ব্যবসার পরিকল্পনা করে আনতে পারবে, তাতে সকলকেই আমি ব্যবসার মূলধন হিসাবে 100 টাকা করে অগ্রিম দেব। হ্যাঁ, অগ্রিম 100 টাকা? তবে প্রতি মাসে লাভের টাকা থেকে কিছু কিছু করে শোধ করে দিতে হবে।
আর যে আগে শোধ করে দিতে পারবে তার বেতন আমি বাড়িয়ে দেব। চল চট করে ফলের রসের একটা ব্যবসার গল্প শুনিয়ে দিয়ে গোপাল তো হট করে 100 টাকা কামিয়ে নিল। হ্যাঁ, না মাথা খেলিয়ে আমাকেও কিছু একটা বের করতে হবে দেখছি। তাহলে এখন থেকে সকলেই ভাবতে শুরু করে দাও, মোদ্দা কথা খেয়ে শুয়ে হেলে দুলে আর দিন কাটানো যাবে না। কি ব্যাপার, আজ রাজসভা থেকে এত তাড়াতাড়ি চলে এলেন? আজ তাড়াতাড়ি রাজসভা ছুটি দিয়ে দিলাম। কেন? আর বলো না, রাজসভাটা না দিনকে দিন যেন কুঁড়েমির আকড়া হয়ে উঠছে। কেউ গল্প করছে, কেউ দিবানিদ্রা দিচ্ছে। কিন্তু এর জন্য ছুটি দিলে তো ওদের কোঁড়েমি আরো বেড়ে যাবে। বাবা, ওটি আর হতে দিচ্ছি না। আমি স্পষ্ট বলে দিয়েছি, সপ্তাহে 2 দিন করে প্রত্যেকে রাজসভায় আসবে, আর বাকি 4 দিন ব্যবসা করবে। ব্যবসা? হ্যাঁ, এইভাবে ওদেরকে না কাজের মধ্যে আটকে রাখতে হবে। খুব ভালো চিন্তা করেছেন। আপনার এই প্রস্তাবে সকলে রাজি হলো? কেউ এখনো কিছু বলেনি বটে, তবে গোপাল কিন্তু এক কথায় রাজি হয়ে গেছে। তাই নাকি? তা কি ব্যবসা করবে সে বিষয়ে কিছু বলেছে? হ্যাঁ, ফলের রস বিক্রি করবে, আম আর তরমুজের। বাহ, খুব ভালো হবে, খুব। এই গরমে লোকে খুব খাবে, আর গোপালের রোজগারও হবে বিস্তর। আমিও কিন্তু একদিন ওই ফলের রস খেতে যাব। ঠিক আছে, ওর ব্যবসাটা আগে জমতে দাও, তারপরে না হয় একদিন যাবে। বিজ্ঞানী, বিজ্ঞানী! আরে গোপাল যে, এসো ভেতরে এসো। বলো কি ব্যাপার? বিজ্ঞানী, আমাকে একটা ফলের রস বের করার যন্ত্র বানিয়ে দিতে পারবে? তুমি যখন ফলের রসের ব্যবসা শুরু করবে বললে, তখনই আমি জানতাম যে তোমার এমন একটা যন্ত্রের প্রয়োজন হবে। আমি তাই ইতিমধ্যেই একটা বানিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। এই দেখো, ফলগুলোর খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে যন্ত্রের এই